ভোটার তালিকা হালনাগাদ, প্রয়োজনে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন কমিশনের অধীনে এনআইডি কার্ডের সার্ভারের নিয়ন্ত্রণ, নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধিমালা সহ 17টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন প্রদানে 3 থেকে 4 মাসের বেশি সময় প্রয়োজন নেই। ইফতেখার রেজা রিপোর্ট। আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে সেই বিষয়ে সংস্কার তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার জরুরি। আর 1-11-এর সময় ইচ্ছাকৃত পরিবর্তিত সীমানাগুলোর পুনর্নির্ধারণ বিবেচনায় প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এ সময় বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব সহ 17টি প্রস্তাব তুলে ধরা হয়। যে সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিয়েছি এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। 1-11-এর যে সীমানা নির্ধারণে যেগুলো আমরা রাজনৈতিক বলে মনে করছি, পরবর্তীকালে কিছু কিছু সংশোধন হয়েছে। সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন যে এটা এই কারণে এই নির্বাচনী সীমানাটা যুক্তিযুক্ত নয়। আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে, এই পদ্ধতির মাধ্যমেই আমরা সীমানা পুনর্নির্ধারণ করার প্রয়োজন হলে সেইভাবে করে নিতে পারি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জরুরি সংস্কার শেষে 3-4 মাসের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এটা অধিকাংশই আইনি সংস্কারের বিষয়, কাগজের বিষয়। ভোটার তালিকা প্রণয়ন যেটা আপডেট হালনাগাদ করা হয়, সেটার একটা নিয়ম আছে, বিধিও আছে। জানুয়ারির 2 তারিখে খুব সম্ভবত খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপরের যে কাজগুলো, এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। সেগুলো সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। অতীতে যেসব কর্মকর্তা কর্মচারী রাতের ভোটে সহযোগিতা করেছে সে বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।